হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায়। এই ভাবসা গরমে অল্প কিছু উপকরণে বাসায় এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করে নিতে পারেন এবং খাবার টেবিলে যদি এরকম একটি ডেজার্ট আইটেম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সবার আগে এটি খেতে চাইবে। কিভাবে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিংটি বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমটি যেন অনেক বেশি পাকা থাকে, তাহলে এর কালারটাও সুন্দর হবে। এরপর আমি একটি নাইফের সাহায্যে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে অ্যাড করছি 1 কাপের মতো পানি। এরপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটি বাটিতে সেঁকে নিচ্ছি। এবার আমার শাঁকা হয়ে গিয়েছে এবং অনেক লাঞ্চ বের হয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুনের মতো চিনি। আমটা যদি বেশি মিষ্টি হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো আগার আগার। এরপর আমি এটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবেন সময় নিয়ে, যাতে কোনো লাঞ্চ না থাকে। এবার আমি একটি প্যানে ম্যাঙ্গো জুসটা ঢেলে দিচ্ছি। এই আগার আগার পাউডার যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে এবং খুব অল্প সময়ে জেলো তৈরি করতে সাহায্য করে। আমি এটি অনবরত নেড়ে এটি রান্না করে নিচ্ছি। বলক আসার পর আমি আরও 2 মিনিট এটা রান্না করে নিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি এটি জমে যায়, তাই তাড়াতাড়ি আপনারা এটা ঢেলে নেওয়ার চেষ্টা করবেন। এটি আমি রেখে দিব 1 ঘন্টার মতো নরমাল তাপমাত্রায়। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটি কেটে নিতে পারেন। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি লিকুইড দুধ। এর মধ্যে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আমি অনবরত নেড়ে এটি মিক্সড করে নিব। আপনারা অবশ্যই ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক আগার আগার পাউডার আছে, সেগুলো ভালোভাবে জমে না। এরপর যে বলক চলে এসেছে, আমি আরও 2 মিনিটের মতো এটা জাল করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এটা গরম অবস্থায় ঢালতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলিগুলো। দিয়ে আমি একটু নেড়ে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি একটু কালারফুল করার জন্য এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। আমি একটু মিক্সড করে নিচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। আমার মিশানো প্রায় হয়ে গিয়েছে। গরম অবস্থায় আমি আধা ঘন্টার মতো বাইরে রেখে ঠান্ডা হয়ে আসলে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। একটি নাইফের সাহায্যে চারপাশে একটু আলগা করে ডিমেল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার আমি কেটে নিচ্ছি। একটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।